হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ ছিল মহা অষ্টমী। তো দেখো রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি, আর আমার খুব দেরি হয়ে গিয়েছিল আজকে রেডি হতে, তাই সকালে অষ্টমীর অঞ্জলিটাও দিতে পারিনি। তো এসে দেখি এখানে অষ্টমীর অঞ্জলি শেষ হয়ে গিয়েছে, কারণ খুব সকাল সকাল অঞ্জলি সময় পড়েছিল এবার অষ্টমীর। তো এসে দেখি চণ্ডী পুজো হচ্ছিল। তো যাই হোক, যেটা হয়েছে সেটাই ভালো, এখানেই অঞ্জলি দিয়ে যাব এখন। তো যাই হোক, দেখো আমরা ফাইনালে অঞ্জলি দিতে পারলাম। এখানে অঞ্জলি দিয়ে আমরা একটু দাঁড়িয়ে আছি, আর দেখো দুজন একই রঙের শাড়ি পাঞ্জাবি পরেছি। নিজের মনের মানুষের সাথে একই রঙের শাড়ি পাঞ্জাবি পরে অঞ্জলি দেওয়াটা একটা স্বপ্ন মনে হয়, আর সেটা আমি পূরণ করতে পেরেছি আজ বিয়ে 3 বছর পর। 3 বছর না, 2 বছর পর, 3 বছরের বেলায় আমরা অঞ্জলি দিলাম। আর 2 বছর ওষুধ পড়েছিল আমার শ্বশুরবাড়িতে, তাই আর অঞ্জলি দেওয়া হয়ে ওঠেনি। খুব আফসোস হচ্ছিল তখন, জানো তো। তো বিয়ের প্রথম 2 বছরই একদমই মাকে বরণ করতে পারিনি, অঞ্জলি দিতে পারিনি, সিঁদুর খেলতে পারিনি। খুব খারাপ লাগছিল, জানো তো। তো যাই হোক, দেখো আমরা এখানে চলে এসেছি খাবার খেতে, কারণ সকাল থেকে আমাদের কিছুই খাওয়া হয়নি। তো ও নিল ধোসা, আমি নিলাম ছোলে ভাটুরে। তো খেয়ে ঠেয়ে চলে আসলাম আমাদের এখানে দুর্গা বাড়িতে। আর এটা হলো আমার শ্বশুরবাড়ি একদম সামনে। তো এই দুর্গা বাড়িটা খুবই পুরানো, আর এখানকার মা খুব জাগ্রত হয়। তো যাই হোক, দেখো এখানে সমস্ত রকম ঠাকুর আছে, আর প্রতি বছর এখানে খুব সুন্দর করে দুর্গা পূজা হয়। আর এখানে প্রতি বছর খুবই ভিড় হয়। অঞ্জলি দেওয়ার পর এখানে সবাই খুব এসে খুব আনন্দ করে। তো যাই হোক, দেখো সেখানে ভাবছিলাম যে সেখান থেকে বেরিয়ে চলে আসি। খুব গরম লাগছিল আর প্রচণ্ড ভিড় ছিল, ভাবলাম যে এই দুর্গা বাড়িতে আসি নিউ টাউনে। কিন্তু এখানে এসে দেখি যা অবস্থা, প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছিল আর খুব গরম লাগছিল। তো সেখান থেকে বেরিয়ে আসলাম, আর ওখানে দেখো একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গিয়েছিল, মানে ওরই বন্ধুর বউ। তো সেখান থেকে বেরিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে শাড়ি ছেড়ে একদম অন্য একটা ড্রেস পরে সেই মেকআপ নিয়ে আমি দেখো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর বাড়িতে চলে এসে আবার ফ্রেশ হয়ে শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গিয়েছি। তো এখানে আমি এবার ঘুরবো, কারণ বাপের বাড়ি পুজো একদিন না আসলে, একদিন না দেখলে ভালোই লাগে না, যেহেতু জন্মটা আমার এখানেই। আর এখানের পুজো দেখেই আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি। তো সেখানের পুজো না দেখলে মনটা যেন কীরকম লাগে, যে একদিন হলে এসে এখানের পুজো দেখবো। যতই ছোট করে পুজো হোক, গ্রামের পুজো হোক, তবু এখানে অনেক মজা আছে, শান্তি আছে। বড় বড় শহরের ওই বড় বড় পুজো প্যান্ডেলগুলোর থেকে, থিম প্যান্ডেলগুলোর থেকে এখানে সিম্পল প্যান্ডেল হয়। মায়ের প্রতিমাও একদমই সিম্পল হয়, লোকজনও এখানে অনেক খুব ভালো হয়। তো যাই হোক, গ্রামের পুজো দেখার মজাটাই আলাদা। তো দেখো আমরা সবাই মিলে এখানে বেরিয়ে পড়েছি পুজো দেখব বলে। আর এখানে দেখো অনেকগুলো প্যান্ডেল হবে, এখানে অনেকগুলোই প্যান্ডেল হয়েছে, আমাদের বাড়ির আশেপাশেই সবগুলো পুজো হয়। তো খুব ভালো লাগে, একদম বাড়ির কাছেই। তো দেখো এখানে আমাদের বাড়ির কাছেই একটা মাঠ আছে, বিশাল বড় মাঠ, খুব বড় মাঠটা। এই মাঠে সব রকম খেলা হয়। আর এখানেও দেখো একটা দুর্গাপুজো হয়, আর এই দুর্গাপূজাটাই এখানে সব থেকে বড় দুর্গাপুজো হয়। আর এখানে পুজো টুজো দেখার পর সবাই এখানে খুব মজা করে, আর এখানে সবার সাথে দেখা হয়ে যায়, ছোটোবেলার বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন, সবার সাথে এখানেই দেখা হয়। আর এখানে সবাই মিলে খুব মজা করে। তো যাই হোক, দেখো আমরা এখানে ফুচকা খাচ্ছিলাম একটু, আর সেখান থেকে বেরিয়ে দেখো এখানের মায়ের মূর্তি। তো আমরা সেখানে গিয়ে একটু ঢুকে দেখলাম যে মায়ের মূর্তিটা এবার কেমন হয়েছে। তারপর দেখো ও চলে গিয়েছিল আমাদেরকে রেখে, কারণ ও এখন বন্ধুদের সাথে ঘুরবে। আর আমরা দেখো আমি দিদির সাথে ঘুরছি এখানে। আর এখানে মাঠে কিছু খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়ছি এখন। তো যাই হোক, সেখান থেকে আমরা বেরিয়ে তাড়াতাড়ি বাড়ির সামনে চলে আসলাম। আর এই দেখো আমরা যে জেঠুর দোকানের সামনে এখানে সবাই মিলে গল্প গুজব করছি। আর যাই হোক, গ্রামের পুজো তাড়াতাড়ি শুরু হয়, তাড়াতাড়ি শেষ হয়, অত রাত হয় না। তো এখানে সবাই গল্প গুজব করছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে